নমস্কার বন্ধুরা, এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পুনরায় ফিরতে চলেছে তাপপ্রবাহ, যার ফলে আগেভাগেই সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। ব্যবসা গরমে নাজেহাল অবস্থা হবে বঙ্গবাসীর, চড়াও হবে রোদ্দুরের দাপট। তো বন্ধুরা, যাই হোক, আপাতত দিন কয়েক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বঙ্গবাসী। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হচ্ছে তাপপ্রবাহ। তবে আগামী দিন কয়েক কালবৈশাখীর তাণ্ডবের সঙ্গে বেশ কিছু জেলায় বজ্র বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রাজ্যের 10 জেলায় বৃষ্টির সঙ্গে চলবে কালবৈশাখীর তাণ্ডব এবং সঙ্গে বজায় থাকবে বজ্রপাতের চরম চরম বিকট শব্দ। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ, টেকনাফ, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, মাদারীপুর, কক্সবাজার, এই সব জায়গায় কালবৈশাখীর সঙ্গে বজ্রবৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে রাত্রের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দেখে নেব আগামীকাল অর্থাৎ 13ই মে, 14ই মে, 15ই মে, সোমবার, মঙ্গলবার, বুধবার, আগামী 3 দিন আবহাওয়া কেমন থাকবে। সেই সঙ্গে জানিয়ে দেব পুনরায় কবে থেকে তাপপ্রবাহ ফিরতে চলেছে গোটা বঙ্গ জুড়ে। তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোন জেলা থেকে দেখছেন, তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। আমরা দেখে নেব আজকের রাত্রের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি যে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, হলদিয়া, প্রসেনগঞ্জ, গসবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, জালেশ্বর, বালেশ্বর, বেনতাই, কাপ্তিপদা, আনন্দপুর সহ বিভিন্ন রকম জায়গায় আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টির স্পেল কিন্তু আজ রাতের দিকে রয়েছে। সেই সঙ্গে আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পারবো কলকাতা, খড়দাহ, চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া, চাকদাহ, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, এই সব জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মুর্শিদাবাদের দমকুল, কৃষ্ণনগর, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ধুলিয়ান, নবাবগঞ্জ আমরা দেখতে পাচ্ছি আজ একাধিক জায়গায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, বাংলাদেশের সাতক্ষীরা, মেহেরপুর, যশোর, লোহাডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, বরিশাল, লালমোহন, কলাপাড়া, এই জায়গাগুলো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা এবং রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলাহাট, ঢাকা, কুমিল্লা, এই জায়গাগুলিতে মোটামুটি বৃষ্টির কিন্তু সেরকম সম্ভাবনা নেই। তবে হালকা পাতলা ছিটাফাটা বৃষ্টি হলেও হতে পারে, ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আমরা যদি একটু লক্ষ্য করি, মণিপুর, ইম্ফল, অসম, ত্রিপুরা, এই জায়গাগুলি যদি আমরা একটু দেখি, গুয়াহাটি, ডিব্রুগড়, তাহলে দেখতে পাবো যে আকাশ মোটামুটি মেঘলা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পারবো উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, জলপাইগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, এই জায়গাগুলি যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পারবো যে বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেখতে পাচ্ছি, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজ রাতের দিকে মোটামুটি এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের মোটামুটি বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এই কয়েকটি জেলায় মোটামুটি সেই রকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া মোটামুটি হালকা পাতলা আমরা সব জায়গাতেই দেখতে পেলাম। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর, এই বহরমপুর, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল 13ই মে সোমবার কোন কোন জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি পূর্বাভাস উঠে আসছে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আগামীকাল 13ই মে শুরু হতেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর, কোনতাই, পশ্চিমবঙ্গের মালদাহ, পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, রাজশাহী, ময়মনসিংহ, তুরা, তারপরে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, এই জায়গাগুলিতে অর্থাৎ উত্তর ভাগের জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মালদাহতে কিন্তু একটি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাহ, মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর, করণদিঘি, পূর্ণিয়া, সাহেবগঞ্জ, ধুলিয়ান, গড্ডা, ভাগলপুর, এই জায়গাগুলিতে মোটামুটি কালকে বজ্র বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, এদিকে
কলকাতা, খড়গপুর, জামশেদপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, আসানসোল, দুর্গাপুর, হুগলি, এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে কিন্তু কালকে সেই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি না। বৃষ্টির মোটামুটি আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী কোন কোন জায়গায় রয়েছে আমরা যদি একটু দেখি, হলদিবাড়ি, বসেনগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, এই গজবা, এইরকম জয়নগর, মাঝিপুর, কুলপি, এইরকম কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির কিন্তু পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেবো যে 14 ফেব্রুয়ারি, তার আগে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ায় বিরাট পরিবর্তন আসছে। আগামীকাল দুপুরের পর কিন্তু দেখতে পাচ্ছি এখানে জায়গায় জায়গায় বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। যেমন দেখতে পাচ্ছি এখানে কলকাতা, খড়গপুর, খুলনা, মেহেরপুর, এই জায়গাগুলিতে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া আমরা এখানে লক্ষ্য করতে পারছি, সেই সঙ্গে বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেখছি। তাছাড়া রাত্রের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে আগামীকাল। এবার আমরা দেখে নেবো 14 মে মঙ্গলবার আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, আমরা একটু দেখে নেবো। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি 14 মে কিন্তু সেই রকম ভারী বৃষ্টির বা সেই রকম অতিরিক্ত হারে বজ্র বৃষ্টি বা কালবৈশাখী সেই রকম পূর্বাভাস নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো 14 ফেব্রুয়ারি যদি আমরা দেখি ঢাকা, রাজশাহী, পূর্ণিয়া, রংপুর, উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি, শিলচর, আসাম, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, এই জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এবার আমরা এক নজরে দেখে নেবো 15 মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে, তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো যে তাপপ্রবাহ কবে থেকে ফিরতে চলেছে বঙ্গজুড়ে। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি 15 মে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো দুপুরের দিকে কিন্তু অর্থাৎ বিকালের দিকে কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর, মালদাহ, কলাই, রংপুর, পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপরে দার্জিলিং, এই জায়গা অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের হালকা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি 13 মে, 14 মে এবং 15 মে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে এবং বৃষ্টিপাতের ধারা উত্তরবঙ্গে অব্যাহত কিন্তু থাকবে। তাছাড়া মোটামুটি জায়গায় জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতেও পারে, কোথাও কোথাও নাও হতে পারে। আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য জানিয়ে দেবো। তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 16 মে, 17 মে থেকে কিন্তু 16 অথবা 17 মে থেকে কিন্তু তাপপ্রবাহ আসতে চলেছে গোটা বঙ্গ জুড়ে। তবে এই আগামী যে তাপপ্রবাহ আসতে চলেছে, পুনরায় কামব্যাক করতে চলেছে তাপপ্রবাহ। তো এখন দেখার বিষয় কতটা প্রভাব পড়ে এই তাপপ্রবাহ, আগামী কতদিন টিকে থাকে, দেখা যাক বৃষ্টিপাতের পরিমাণ আবার বৃষ্টিপাতের ধারা নতুন করে শুরু হয় কিনা, তার জন্য আপনারা সঙ্গে থাকুন। তবে আমরা এখানে দেখে নিলাম যে 12 মে, 13 মে, 14 মে, 15 মে আগামী এই কয়েকটা দিন কিন্তু কোনো রকম তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মেঘলা আবহাওয়া থাকবে, অস্বস্তিকর আবহাওয়া থাকবে না, মোটামুটি ঠান্ডা আবহাওয়া থাকবে। তবে তাপমাত্রা 35-36 ডিগ্রির ঘরে কিন্তু ঘোরাফেরা করতে পারে। তবে 16 এবং 17 মে থেকে কিন্তু তাপপ্রবাহের একটি জোরালো সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোন জেলা থেকে দেখছেন তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।